নমস্কার। মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়, অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত আমার সহপাঠীবৃন্দ, সবাইকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজ শিক্ষক দিবস উপলক্ষে কিছু বলার চেষ্টা করছি। আমার ভাতৃপ্রতিম সৌম্যদীপ তার বক্তব্যে বলে গেছে কবে থেকে এবং কেন ভারতবর্ষের প্রত্যেকটি স্কুলে 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। আমি আমাদের জীবনে শিক্ষক শিক্ষিকাগণের ভূমিকার উপরে আলোকপাত করতে চাই। সকল শিক্ষক শিক্ষিকাগণই পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমাদেরকে পাঠদান করান। সকলের পড়ানোর পদ্ধতি ভিন্ন ভিন্ন, কিন্তু স্কুল ছুটির পর যখন সকল শিক্ষক শিক্ষিকা বাড়ি চলে যান, তখন যেন কোনো কোনো শিক্ষক শিক্ষিকাদের বাড়ি চলে যাওয়ার দৃশ্যটা আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে। এই ভেবে যে ওই শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আবার একদিন পর দেখা হবে, অথবা স্কুল শুরুর আগে প্রার্থনার লাইনে যখন সকল শিক্ষক শিক্ষিকাগণ দাঁড়ান, তখন আমাদের দুটি চোখ ওই বিশেষ বিশেষ শিক্ষক শিক্ষিকাদের খোঁজে, অথবা তাদের অনুপস্থিতি আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে। আমরা নিজেদের মধ্যে বারবার আলোচনা করে খুঁজে বার করার চেষ্টা করেছি এর কারণ কি। উত্তর একটাই, ভালোবাসা, যেটা সিলেবাস শেষ করার বাইরে আমাদের বাড়তি পাওনা। এই সকল স্যার ম্যাডামগণ সিলেবাসের বাইরে গিয়ে আমাদেরকে শেখানোর চেষ্টা করেছেন জীবনের মূল্যবোধ, জীবনের লক্ষ্য। এই সকল স্যার ম্যাডামগণ শিখিয়েছেন জীবনে কখনো পিছিয়ে না পড়াটা বা পদস্খলনটা কৃতিত্বের নয়, বরং পদস্খলনের পর আবার লড়াই করে ঘুরে দাঁড়ানোর নামই হলো জীবন। আমি ও জয়শ্রী আমাদের জীবনে এমনই কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে পেয়েছি যারা আমাদেরকে মহাপুরুষদের অনেক বাণী পাঠিয়েছেন। আমরা নিজেদেরকে বারবার প্রশ্ন করেছি ওনারা কেন আমাদেরকে বাণীগুলো পাঠিয়েছেন, এটা তো সিলেবাস নয়। উত্তর একটাই, আমাদেরকে নিজেদের সন্তানের মতো ভালোবেসে ওনারা জীবনের মূল্যবোধ শেখানোর চেষ্টা করেছেন। আমার অগ্রজ রচনাদির কাছে শুনেছি কোনো একজন স্যার প্রতিনিয়ত তাকে ভোর 4:30-তে ডেকে দেন মাঠে দৌড়ানোর জন্য। যখন রচনাদির বাবা মা সুখনিদ্রায় মগ্ন থাকেন, তখন অপর প্রান্ত থেকে ফোন আসে, রচনা ওঠ, তোকে দেশ সেবায় নিয়োজিত হতে হবে, তুই পঞ্চমী জানা, গৌর দাস, সুপ্রিয়া প্রধানকে দেখে শেখ। দিদির কাছে আরও শুনেছি ওই স্যার দিদির ফিটনেস বাড়ানোর জন্য অনেক ভিডিও ডাউনলোড করে দিদিকে পাঠিয়েছেন। আজ এই বিশেষ দিনে সেই সকল মহাপ্রাণ শিক্ষক শিক্ষিকাগণকে প্রণাম জানাই, যাদের লক্ষ্য শুধুমাত্র সিলেবাস শেষ করা নয়, যাদের লক্ষ্য সন্তান সম ছাত্রছাত্রীদের জীবনের পথে আলোর শিখা দেখানো। আজ মঞ্চে উপস্থিত আমার সকল শিক্ষক শিক্ষিকাগণকে প্রণাম জানিয়ে এবং সর্বপল্লী রাধাকৃষ্ণনের বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।